রাগ রাগ এমন একটা বিষ যেটা আমি নিজে খাই, অন্যজনকেও খাওয়াই। রাগের মতো বিষ একা একা খেতে মজা লাগে না। অন্য কাউকে খাওয়ালে এবং সে যদি আমার থেকেও বেশি কষ্ট পায়, সেক্ষেত্রে আমার সার্থকতা। রাগকে কন্ট্রোল করো, রাগের উপর নিয়ন্ত্রণ আনো, এই কথা গুরুজনেরা অনেক বলে। আমরা যখন বড় হয়ে যাই আমরা তখন আমাদের ছোটদেরকে বলি, কিন্তু বেসিক্যালি দেখা যায় যে মানুষটা আমাদেরকে বলছে রাগকে নিয়ন্ত্রণ করো, সে নিজেও কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এটা সম্ভব না। এটা আসলে কোনোভাবেই সম্ভব না যে রাগ আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কারণ রাগ তো আমাদের জ্বালিয়ে দেয়। রাগ নিয়ন্ত্রণ করার অনেক প্রসেস, অনেকেই যেহেতু আমরা জানি না, তো এটা নিয়ে আমরা অনেকে কথা বলি। সমাধানটা কি? সমাধান আর কি, রাগকে আগুন হিসেবে না ধরে রাগকে জ্বালানি হিসেবে ধরা উচিত। আমি রেগে গেলে আমার সমস্ত রাগকে জ্বালানি হিসেবে পুড়িয়ে দেব। এছাড়া আর কোনো অপশন নাই। এছাড়া আর কোনো অপশন নাই। যত পারেন নিজের রাগকে কাগজের মধ্যে লেখেন, তারপর সেগুলোকে পুড়িয়ে ফেলেন। সাধারণত সাধারণত রাগ নিয়ন্ত্রণের জন্য দেখা যায় যে বলা হয় নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে অন্যদিকে ডাইভার্ট করা, মানে অন্যদিকে মনোযোগ দেওয়া। ১ থেকে ১০ পর্যন্ত গোনা, এক্সারসাইজ করা, অথবা পানি খাওয়া, অথবা একটু শান্ত হয়ে বসা, বা যে জায়গায় আপনি রাগান্বিত হলেন সেই জায়গা ত্যাগ করা, ইত্যাদি ইত্যাদি কথা অনেকে বলে থাকে। আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন। কিন্তু সেই মুহূর্তে যখন আমরা রেগে যাই, সেই মুহূর্তে আমরা সবাই কী ভাবি জানেন? সেই মুহূর্তে ভাবনা আসে যে আমি আমার নিজের কাছে, নিজের ইগোর কাছে ছোট হয়ে যাচ্ছি। আমাকে যেভাবেই হোক, আমাকে জিততে হবে আমার ইগোর কাছে। এই যে ইগো, মিস্টার ইগো, সেই ইগো দেখা যায় আমাদেরকে উল্টাপাল্টা কথা বলতে উদ্বুদ্ধ করে, এবং আমরা রেগে যাওয়ার মুহূর্তে আমাদের সামনের মানুষটিকে উল্টাপাল্টা প্রচুর কথা বলি। শব্দের লাগামহীন যে শব্দগুলো থাকে সেগুলো ব্যবহার করি, করে দেখা যায় পরবর্তী মুহূর্তে আমরা খুব দুর্বল হয়ে যাই। সেই শব্দগুলো যে এতটা ভারী ওই মুহূর্তে তো আমরা বুঝতে পারি না। পরে যখন হুঁশ আসে, বেহুশ অবস্থায় তো বলি, হুঁশ আসা অবস্থায় আমরা দেখা যায় যে বুঝতে পারি যে কত ভারী শব্দ ব্যবহার করলাম। রেগে যখন যাচ্ছেন, এটুকু তো বুঝতে পারছেন রেগে গিয়েছেন, সেই মুহূর্তে এতটুকু বুঝুন এই যে বিপজ্জনক ব্যাপারে আপনি আছেন, মিস্টার ইগোর কথা না শুনে নিজের বুদ্ধির, বিবেকের কথা একটু চিন্তা করুন। যদি বুদ্ধি না আসে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, লিখে ফেলেন কাগজে, তারপর সেগুলোকে পুড়িয়ে ফেলেন, অথবা অন্য যে কোনো কাজ করেন ভাই, কিন্তু ভারী শব্দগুলো ব্যবহার করেন না, কারণ সেটা আপনাকেও দুর্বল করে দেয়, আপনার সম্পর্ক এবং আপনার চিন্তা শক্তিকেও দুর্বল করে দেয়। সুতরাং আর দুর্বল হয়েন না, সবলভাবে বেঁচে থাকার চেষ্টা করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।